আর আপনার বিয়ে হলে না, তাহলে হাজবেন্ড মারা যাবে, তাহলে দেখছি চুপচাপ মানে পুরো মানে একটা হয় না মানুষ নার্ভাস হয়ে যায়, বলে হ্যাঁ স্যার আমার হাজবেন্ড। মাঙ্গলিক কনসেপ্টটা কি? রাহু শুক্র এক ঘরে বসলে ক্যারেক্টার লুজ, সে অন্য নোংরা পথে যাবে। বুধ আর শুক্রের যদি একসঙ্গে হ্যাঁ কনজাংশন থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে সেই মানুষটার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে? অষ্টমে কারোর যদি মঙ্গল বসে গেলে তার কিন্তু দুর্ঘটনার যোগ করে। শুনেছি অনেক জায়গায় হ্যাঁ। বিয়ে নাকি সকলে চুপ করেন, এটা সত্যি কথা? এই বাড়ি থেকে বাড়ি বেরোবার আগেই বাড়িতে অশান্তি করে বাইরে বেরোয়। রবির যাদের হাতের কালার, তারা না জীবনে যার ভালো করে সেই ক্ষতি। আগেকার দিনের মানুষও কি একই রাশি লগ্নে জন্মায়নি? একই রাশি লগ্নে তো জন্মেছে অনেক মানুষ, কিন্তু তাদের সময় হতো না ডিভোর্স, কিন্তু এখন এত বেড়ে। চার সংখ্যার যারা জাতক অথবা জাতিকারা, তারা প্রচন্ড রাগী হয়। নীলা বা এমিথিস্ট এগুলো কি যে কেউ ধারণ করতে পারে? মানুষের এইখানে যে ভাগটা হয়, এই জায়গাটাকে আমরা সন্তান। শুক্র থেকে বাড়ি, গাড়ি, নারী, সন্তান, ভালোবাসা, এটি শুক্র। চার্টের মধ্যে কি দেখলে বোঝা যাবে যে সে ক্রিমিনাল হতে? আমি যে প্রেডিকশন দিই সেটা কিন্তু পুরোটা লগ্নর উপর। চার্ট দেখে বলা যায় যে কোনো মানুষের হায়ার স্টাডিজ এর যোগ আছে কিনা? যেটা তোমার পাওয়া সেটা আমি তোমাকে একদম তোমার বাড়ি অবধি পৌঁছে দেবো। আর যেটা তোমার পাওনা নেই, সেটা তুমি লাখ টাকা দিয়ে আমাকে বলবে এই কাজটা করে দাও, সেটা আমি করবো। নমস্কার, আপনারা দেখছেন দ্য এসডি পডকাস্ট। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের যে এপিসোড হলো, সেই এপিসোডে আমাদের সঙ্গে ছিলেন একজন অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। খুব ভালো ভালো কিছু তথ্য শেয়ার করেছেন, যেই তথ্যগুলো আমার মনে হয় আপনাদের সকলের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। যদি আপনি আমাদের পডকাস্টে আসতে চান তাহলে স্ক্রিনে একটা মেল আইডি যাচ্ছে, সেই মেল আইডিতে যোগাযোগ করুন। আর যদি আপনি আপনার ব্যবসাকে প্রমোট করতে চান তাহলে সেক্ষেত্রে এই মেল আইডিতেই মেল করুন প্রমোশনের জন্য। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। নমস্কার দাদা। নমস্কার। অনেক ধন্যবাদ আসার জন্য একদম। এবং এক ডাকে সাড়া দেওয়ার জন্য। একদম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আগে আমাদের যে ভিডিও গেছে ভীষণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে, যে নামের প্রথম লেটার দিয়ে মানুষের কিরকম কি বোঝা যায়। আজকে আমি আপনাকে পেয়ে গেছি, আমি আপনাকে জিজ্ঞেস করব, এবং আমরা যে অফ ক্যামেরা এতক্ষণ আলোচনা করছিলাম সেখানে আমি দেখেছি, আমি বলতে পারি হলফ করে, আমাদের এপিসোড গুলো যতগুলো হয়েছে তার মধ্যে আজকে বেস্ট এপিসোড হতে চলেছে। তার কারণ খুব মিল পেয়েছি আমি আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে। আচ্ছা, এবার আমি আসি একটা এমন লেটারে যে লেটার দিয়ে প্রচুর মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই নাম হয়। তো আপনি আমাকে জাতক জাতিকা দুটো ক্ষেত্রেই বলুন। একদম নিশ্চয়ই। এম দিয়ে যাদের নাম। আচ্ছা, এম অ্যাকচুয়ালি যে সংখ্যা অথবা নাম, সেই সংখ্যার মধ্যে আমরা কিন্তু চার সংখ্যা পেলাম। অর্থাৎ চার সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা। রাহু জীবনে অনেক উন্নতি দেয়, আবার রাহু খারাপ পথও দেখায়। যেমন দেখো রাহুর যে দশা, প্রত্যেকটা মানুষের যে রাহুর দশা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের জীবনে 18 বছর থাকে। রাহু যেমন আনসেটান গেম দেয়, অর্থাৎ ফটকা ইনকাম দেয়, তেমনই রাহু প্রচন্ড রোগ নিয়ে আসে। চার সংখ্যার যারা, ধরো কারো যদি ডি লেটার আমি বলি, অথবা এম যে লেটারটা তুমি বললে, এই লেটারগুলো কিন্তু চারের মধ্যে আসে, অর্থাৎ তারা রাহুর সংখ্যার মধ্যেই পড়ে। তা আমাকে জন্ম ছকের মধ্যে দেখতে হয় সেই রাহু তার জন্ম ছকে কোন জায়গায় বসে। দেখো যেমন বৃহস্পতি রাহু এক ঘরে বসলে তখন আমরা গুরুচণ্ডাল দোষ বলা যায়। এই গুরুচণ্ডাল দোষে মানুষ থাকতে থাকতে একটু উগ্র হয়ে যায়, একটু ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আবার রবি রাহুর গ্রহণ দোষ, এইটা একটা দোষ। রবি রাহুর গ্রহণ দোষে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, বাজে কোনো নেশা অথবা অবৈধ সম্পর্কতে জড়িয়ে যায়। রবি রাহুর সঙ্গে যদি এক ঘরে বসলে বাবার প্রচন্ড শরীর নিয়ে সমস্যা আছে, তার মান সম্মান হানি হয়, তার কোর্ট কেচারি, লিটিগেশন কেস, ঝুঁক ঝামেলা, এটি কিন্তু আমরা রবি এবং রাহুর এক ঘরে যদি বসি। এবং দেখো রবি, রাহু আর শনি, যেমন শনিচন্দ্র বীজ যোগ, শনিচন্দ্র বীজ যোগে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, একটু নেশার দিকে চলে যায়। কিন্তু শনি রাহুর বীজ যোগে মানুষ নোংরা পথে চলে যায়, খারাপ পথে চলে যায়, খারাপ রুটের মধ্যে চলে যায়, মানে সে প্রচন্ড নেশার দিকে চলে যায়, বাজে নেশা, মানে সেই নেশা শেষ করা খুব মুশকিল।
আর মৃত্যু হতে পারে। এই যে লেটার নিয়ে আমরা কথা একদম। বলছি, কথা বলতে বলতে এই টপিকটা উঠলো বলে একটা প্রশ্ন মাথায় এলো, একদম। ছোট্ট একটা প্রশ্ন করব। আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক ক্রিমিনালস লুকিয়ে থাকে, হ্যাঁ, চার্টের মধ্যে কি দেখলে বোঝা যাবে যে সে ক্রিমিনাল হতে দেখো পারে? কারোর যদি রাহু 6th হাউসে, অর্থাৎ 6th হাউসে কারোর যদি কেতু বসলে তার চরণ শত্রু পাওয়া যায়। আর 6th হাউসে কারোর যদি রাহু থাকলে সে প্রচন্ড ক্রিমিনাল মাইন্ডেড হয়, চরম ক্রিমিনাল মাইন্ডেড। মানে এই যে দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনা বা ক্রিমিনাল আমরা বেশিরভাগ, ক্রাইম করা, তারা কিন্তু এই রাহুর দশা অথবা রাহুর খারাপ প্রভাবে তারা ভুল পথ নেয়। এটা কিন্তু পুরোটাই রাহুর উপরে ডিপেন্ড করে। যেটা আপনি বলছিলেন বৃহস্পতির সঙ্গে যদি রাহুর একটা কনজাংশন আসে, তখন যেটা বলছিলেন উগ্র করে দেয়, উগ্র করে। অ্যাকচুয়ালি দেখো বৃহস্পতি হচ্ছে দেবগুরু। তো বৃহস্পতি থেকে আমরা কি পাই? বৃহস্পতি থেকে আমরা ধর্ম পাই, কর্ম পাই, উচ্চ শিক্ষা পাই। অর্থাৎ বৃহস্পতি দেবগুরু, তার সঙ্গে রাহু। তাহলে একটা দেবগুরু মানে কি? একটা ঠাকুর মশাই, একটা ক্রিমিনাল একসাথে থাকতে পারবে জীবন? পারবে না। তাহলে বৃহস্পতি আর রাহু এক ঘরে যদি বসলে কারোর গুরুচণ্ডাল দোষ, সে মানুষ ক্রিমিনাল হতে পারে, খারাপ পথে যেতে পারে, এটা কাটানোর নোংরা পথে যেতে পারে। হ্যাঁ, কাটানোর কোনো উপায় নেই? নিশ্চয়ই আছে। যেমন দেখো মানুষের রোগ, তার জন্য ওষুধ আছে, তেমনি প্রত্যেকটা মানুষের যে দোষ, সেই দোষ কাটাবারও প্রত্যেকটা রেমেডি হয়। আচ্ছা, আমাদেরকে এইবারে দেখতে হয় তারকে রাহুকে প্রতিকার দেবো তার জন্য বেশ, কি বৃহস্পতিকে প্রতিকার দিলে তার জন্য বেশ। আমাদেরকে সেই রাশি, লগ্ন, নক্ষত্র এগুলো দেখতে হয়, দেখে তখনই আমি প্রতিকার দিই। কিন্তু আচ্ছা, এম আর ডি এর মোটামুটি একই রকম সেম লেটার, মানে ডি মানে দেখো 4, মানে অর্থাৎ রাহু, আর সেখানে এম মানে 13, 13 সংখ্যা আবার আমি কিন্তু 4 সংখ্যায় গেলাম। তাহলে 4 সংখ্যার যারা জাতক অথবা জাতিকারা, তারা প্রচন্ড রাগী হয়, চরম রাগী, তাদের ম্যারিড লাইফ নিয়ে প্রচন্ড সমস্যা আছে। তো কারোর যদি রবির সংখ্যায় জন্ম এবং সে কিন্তু 4 সংখ্যা, 4 মানে 4 সংখ্যা, সেখানে 13 সংখ্যা অথবা 22 সংখ্যা অথবা 31 সংখ্যা, এই সংখ্যার মধ্যে যদি গেলে তাদের 100% ডিভোর্স আছে। পুরোটাই সংখ্যা, আমি পুরো মানে লেটার ওয়াইজ সংখ্যা আপনাকে বলে দিলাম। রাহুর তো অনেক রকমের সংখ্যা, শুধু আমরা যেটা একটা ডেট অফ বার্থ পাই, ডেট অফ বার্থে দেখলাম 4 তারিখ মানে রাহু, 13 মানে রাহু, 22 মানে রাহু, 31 মানে রাহু। আমাদেরকে ডেট অফ বার্থে একটা হয় মূলান সংখ্যা, একটা হয় ভাগবান সংখ্যা। আমাদেরকে সংখ্যাটা ক্যালকুলেশন করতে হয়, অনেকটা মেটার করে মানুষের সংখ্যা। দেখো এই রাকেশ রোশন যিনি ছিলেন, ওনার প্রত্যেকটা ফিল্ম ফ্লপ হচ্ছিল, ওকে কে সংখ্যা প্রচন্ড বেটার হয়েছিল। এর জন্য দেখো কোই মিল গিয়া, কবি খুশি কবি গম, সম্পূর্ণ কে থেকে সব ফিল্ম কিন্তু দেখো সুপারহিট, তাই তো? তাকে একটা সোজা সাজেস্ট করেছিল। সংখ্যা সত্যি মেটার করে, মানুষ যদি বিশ্বাস করলে তাহলে। আচ্ছা, বি দিয়ে যাদের নাম হয় তাদের? বি দিয়ে দেখো, বি সংখ্যা মানে চন্দ্র, চন্দ্র মানে কি? মা। সেই জাতক অথবা জাতিকা, তাদের মধ্যে প্রচন্ড একটা মানে ইমোশনাল টাইপ, যেহেতু মায়ের মধ্যে আমরা ইমোশনাল পাই। বি সংখ্যার যারা জাতক, তারা প্রচন্ড ইমোশনাল, কিন্তু প্রচন্ড আবার রাগী। তারা নিজের লাইফ পার্টনারকে অন্য কারোর সঙ্গে একদমই দেখতে পছন্দ, একদমই দেখতে পারবে না। সে মানে মানে হাজব্যান্ড হোক অথবা ওয়াইফ হোক, পুরুষ হোক বা নারী হোক, তাদের মধ্যে বন্ডিং খুব ভালো হয়। যদি দুজনের মধ্যে বন্ডিং ভালো থাকলে, তাহলে সেই মানে যারা বি সংখ্যা, মানে ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের বন্ডিং যদি ঠিকঠাক থাকলে তারা আজীবন বেটার থাকে। তারা কিন্তু অন্য কোনো পথে, কারোর ধরো বি সংখ্যা, তার জাতক বা জাতিকা ধরো মেয়ে হলে, তার হাজব্যান্ড অন্য কোনো রিলেশনশিপ, সে কিন্তু একদম মা কালী, এমনি মা দুর্গা, এমনি খুবই শান্ত। ও পারলে যা কাজ বলবে একদম সন্তানের মধ্যে তাকে বসবে, সন্তানের মধ্যে ভালো, মানে এমনিতে লক্ষ্মী, এমনিতে লক্ষ্মী, একদম বেঁচা, পুরো চেঞ্জ তার মধ্যে। তো এই সংখ্যা আমরা কিন্তু 2 সংখ্যার মধ্যে পাই, যাদের বি সংখ্যার মধ্যে আসে। বি সংখ্যার যারা, তারা প্রচন্ড রাগী, কিন্তু তারা প্রচন্ড ধার্মিক হয়, তারা প্রচন্ড ধর্ম নিয়ে পালন করে, তারা প্রচন্ড মাকে প্রচন্ড ভালো। 2 সংখ্যা যেটা চন্দ্র, আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 72% ওয়াটার। যেমন পৃথিবী তেমনি কিন্তু আমাদের শরীর। যেখানে চন্দ্র বসে যায়, সেই দিক থেকে আমাদের রাশি আরম্ভ হয়। আর চন্দ্র থেকে আমরা মা পাই, মন পাই, জল পাই, লালন পালন পাই। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, চন্দ্র আমাদের মনের কারক। সেই কারণে চন্দ্র প্রত্যেকটা রাশি অনুযায়ী 2.5 দিন অন্তর অন্তর
রাশি চেঞ্জ হয়। চন্দ্র 2.5 দিন প্রত্যেকটা ঘরের মধ্যে থাকে, সেটা কিন্তু শুধু চন্দ্র। আচ্ছা, টি দিয়ে যদি কারোর নাম হয়, টি সংখ্যা, 2 সংখ্যা, টিও তাহলে মোটামুটি বিয়ের মতোই হয়। টি সংখ্যা মানে 20, অর্থাৎ 20 সংখ্যা, যেটা কিন্তু চন্দ্র, সেটা কিন্তু চন্দ্রর মধ্যে আছে। তো চন্দ্রর যারা মানে তারপরে কে সংখ্যাও সেটাও কিন্তু চন্দ্র, সেটা কিন্তু 11। হ্যাঁ, তো চন্দ্রর বেশিরভাগ যারা সংখ্যা তারা এইরকমই, তাদের অন্য কোনো মানে ব্যাড কোনো নেশা অথবা বাজে রিলেশনশিপ তারা এইসবের মধ্যে থেকে পছন্দ করে, তারা সৎভাবে পছন্দ। হ্যাঁ, তাদের সঙ্গে যদি 2 নম্বরই করলে তারা আবার তাকে দেখতে হবে না, তারা সঙ্গে সঙ্গে ডিভোর্স, মানে তাদের সঙ্গে সম্পর্কই থাকবে না। মানে 2 নম্বরের সঙ্গে কোনো রকম 2 নম্বরই করা যাবে 2 নম্বরই করা যাবে না, একদমই করা যাবে না। তারা খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করে, তারা প্রচন্ড হেল্প, তাদের মধ্যে জাতক হোক বা জাতিকার, তাদের মধ্যে প্রচন্ড ইমোশনাল ভাব থাকে। তারা যতটা পারলে মানুষকে সঠিক পথ দেখায়, তারা ভুল পথে চলে না, মানে অনেস্ট হয় বলছে, অনেক অনেস্ট হয়, প্রচন্ড অনেস্ট। এমনি আমার দেখা অনেকেই আছে। আচ্ছা, কালার নিয়ে একটু কিছু কথা আপনার সঙ্গে বলবো, যে কোন মানুষের কি কালার পরা উচিত, যেটা আপনি বলছিলেন যে নাম্বার নিয়ে বলা যেতে পারে বা লগ্ন নিয়ে বলা যেতে পারে। সে তো নিশ্চয়ই। দেখো, আমি অ্যাকচুয়ালি যেটা করি সেটা কিন্তু কেপিআই শুরু, আমি যে প্রেডিকশন দিই সেটা কিন্তু পুরোটা লগ্নর উপরে। আমি কিন্তু রাশি দেখে একদম অ্যাস্ট্রোলজার 2 রকমের, একটা ওই কৃষ্ণমূর্তি যে করে, একটা ওয়েদিক। ওয়েদিক যে অ্যাস্ট্রোলজার তারা রাশিকে বেশি ভ্যালু দেয়, আমরা রাশিকে ভ্যালু দিই। কারণ লগ্ন থেকে মানুষের পরিচয়, তোমার পরিচয় কার থেকে, তোমার বাড়ি থেকে অথবা বাবা থেকে। আমি তো সব থেকে আগে যখন একটা ভোটার কার্ড বা আধার কার্ড, সব থেকে আগে তো ফার্স্টে তো বাবার নাম দেখতে হয়। তো লগ্ন থেকে আমাদের বিচার করা যায়। ধর আমরা এই যে 12খানা রাশি, রাশি যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, হ্যাঁ, মকর, কুম্ভ, মীন, এই 12খানা রাশি। তেমন যেমন 12খানা রাশি পায়, তেমন 27খানা নক্ষত্র পায় এবং 9খানা প্ল্যানেট পায়। প্ল্যানেট অনেকেই 9খানা, প্ল্যানেট অ্যাকচুয়ালি সত্যি দেখলে তাহলে 7খানা প্ল্যানেট পায়, যেহেতু আমরা সপ্তাহে 7খানা দিন পাই। যেমন দেখো, মেষ লগ্ন আর বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন আর বৃশ্চিক লগ্নর অধিপতি কিন্তু মঙ্গল। তাহলে মঙ্গল ক নম্বর ঘর নিল? মঙ্গল 1 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর, এটা কিন্তু মঙ্গলের ঘর। সেখানে মঙ্গলের যদি আমি ঘর দেখলে তাহলে 8 নম্বর মানে 1 নম্বর ঘর, মানে আর যদি লগ্নপতি ধরো মেষ লগ্ন মানে মঙ্গল, তাহলে মঙ্গল আমাদেরকে দেখতে হয় কোন ঘরে বসে আছে। মঙ্গল যদি কর্কট রাশির ঘরে একদম নিচস্থ, তার শরীরের মধ্যে প্রেশার প্রচন্ড লো। তো মঙ্গল থেকে আমরা বেশিরভাগ এবং মাঙ্গলিক একটা দোষ হয়, এটা জানো কি? না, আমি ঠিক জানি না। আচ্ছা, কারণ মাঙ্গলিক কনসেপ্টটা নিয়ে একটা প্রশ্ন আপনাকে করব। আচ্ছা, যে মাঙ্গলিক কনসেপ্টটা কি আসলে? মাঙ্গলিক বলতে দেখো, অনেকেই মাঙ্গলিক নিয়ে চিন্তা ভাবনা করে, আমি মাঙ্গলিক বা হ্যাঁ, মাঙ্গলিক দুটো ঘর জায়গায় খারাপ প্রভাব দেয়, একটা হয় 7th হাউস, একটা হয় 8th হাউস। দেখো, আগেকারের যারা বয়স্ক মানুষ, সেই সময় আমাদের সঙ্গে দেখা হলে তারা কি বলতো, যা ঠাকুর তোমার মঙ্গল করো, ওয়ার্ড, এই ওয়ার্ডটা ইউজ করতো। তাহলে এই ওয়ার্ডটা কি বলা পাপ? একদমই নয়। যারা মাঙ্গলিক তারা প্রচন্ড ট্যালেন্টেড, প্রচন্ড ট্যালেন্টেড যারা মাঙ্গলিক। কিন্তু হ্যাঁ, মাঙ্গলিক কাদের ক্ষেত্রে খারাপ, শুধু মাঙ্গলিক হলেই খারাপ সেটা নয়। মাঙ্গলিক ধরো কারোর যদি লগ্নতে মঙ্গল, সেই জাতক বা জাতিকারা প্রচন্ড রাগী হয়, যেহেতু অগ্নিতত্ত্ব, মঙ্গল কিন্তু অগ্নিতত্ত্ব। মঙ্গল আবার কারোর যদি মকর বা কুম্ভ লগ্ন, মঙ্গল কারোর উচ্চস্থ থাকলে তাদেরকে আমরা পুলিশের মধ্যে পাই, তারা ভালো ডাক্তার, যেহেতু অস্ত্র আমরা কাদের কাছে পাবো? পুলিশ, আর্মি অথবা ডাক্তার। মঙ্গল কারোর উচ্চস্থ থাকলে সে পুরুষ হলে পুলিশে পাওয়া যায়, আর বেশিরভাগ ফিমেল হলে তখন আমরা ভালো ডাক্তার পাই অথবা আর্মির মধ্যে পাই। এগুলো কিন্তু মঙ্গলের মধ্যে পাই। মঙ্গল তারা মাঙ্গলিক তারা, ধরো লগ্নতে কারোর মঙ্গল 4th হাউসে মঙ্গল, 7th হাউস, 8th হাউস অথবা 12th হাউস। হ্যাঁ, তাহলে 2 নম্বর লগ্নতে যেহেতু মঙ্গল প্রচন্ড রাগী, 2 নম্বর 4 নম্বর ঘরে যাদের মঙ্গল তারাও কিন্তু মাঙ্গলিক। 4 নম্বর ঘর থেকে আমরা মা এবং বাস্তু পাই। অর্থাৎ দেখো, কারোর যদি বাস্তুর আমাদের যেমন তত্ত্ব দেখি, কর্কট রাশির ঘর যেটা কর্কট রাশি, সেটা কিন্তু অর্থাৎ জল তত্ত্ব। সেই জায়গাটা আমাদেরকে দেখতে হয়, সেই জায়গায় রাহু অথবা কেতু যদি 4th হাউসে মঙ্গলের সঙ্গে কেন, তার মায়ের প্রচন্ড শরীর নিয়ে সমস্যা আছে, মায়ের প্রচন্ড হেলথ ওয়াইজ, তাদের বাড়ি কোনো জলা বা তো ডোবা জায়গা ইন্ডিকেট করে, আমাদেরকে সেই তথ্যগুলো
যে পার্টিকুলার বাস্তু নিয়েও কিছুটা দেখতে হয়। 4th হাউস থেকে, 4th হাউসে কারোর যদি মঙ্গল মাঙ্গলিক, কিন্তু লগ্নতে মঙ্গল, 4th হাউসে মঙ্গল, 7th হাউস, 8th হাউস অথবা 12th হাউস, তারা কিন্তু মাঙ্গলিক। কিন্তু 4th হাউসের মঙ্গল মায়ের প্রচন্ড শরীর নিয়ে সমস্যা। 7th হাউসে কারোর যদি মঙ্গল, তার কিন্তু বেশিরভাগ ম্যারিড লাইফ, অর্থাৎ বিয়ে নিয়ে সমস্যা, তার কিন্তু দুখানা বিয়ের যোগ, দুখানা বিয়ে 100%। আরেকবার বলে দিন, দর্শকরা তাহলে নিজেরা দেখে নেবে। কারণ যদি লগ্ন থেকে যাবে, কিন্তু হ্যাঁ, লগ্ন থেকে 7th হাউসে যাবে, মানে এরকম নয় কি তোমার মেষ লগ্ন হলেই, তাহলে ধরো তোমার বিষ লগ্ন হলে তোমার 7th হাউসে গেলে, তাহলে বৃশ্চিক রাশির ঘরে যদি মঙ্গল বসে গেলে, তাহলে তোমার ডিভোর্স। আর 7th হাউস লগ্ন থেকে আমরা যে একটা ঘর দেখি আমরা, অথবা যে প্ল্যানেট গুলো দেখি, প্ল্যানেট অনুযায়ী আমরা প্রত্যেকটা ঘর, ধরো তোমার লগ্ন দেখলাম আমি কি, অর্থাৎ বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন তার 7th হাউস অর্থাৎ কে, বিষ লগ্ন, তাহলে বিষ লগ্ন হচ্ছে তার বিয়ের কারক গ্রহ। তো তার বিষ লগ্নতে ধরো 7 to 7 এর মধ্যে কারোর যদি মঙ্গল বসে গেলে, তার কিন্তু ডিভোর্সের যোগ। হ্যাঁ, ডিভোর্স কোন সময় হবে না, যখন আমি লাইফ পার্টনার করছি, তারও কিন্তু 7th হাউসে মঙ্গল, তখন কিন্তু ডিভোর্সের যোগ। দুজনা মাঙ্গলিক হতে হবে। মানে একজন মাঙ্গলিক আর একজন নন মাঙ্গলিক হলে কি সমস্যা হয়? না, ডিভোর্স হয়ে যায়। এটা অন ক্যামেরা বললাম, অন ক্যামেরা ডিভোর্স হবে, তার ডিভোর্স হবেই হবে। তাহলে কি মাঙ্গলিক যারা, তারা নন মাঙ্গলিককে বিয়ে করতে পারবে? করাই উচিত। আমি তো একদমই 7th হাউসে, কিন্তু 4th হাউস কিন্তু নয়। কোনো রেমেডি নেই? রেমেডি আছে, নিশ্চয়ই আছে। মাঙ্গলিক যেটা, সেটাকে কিন্তু কাটাতে হবে, সেটাকে কাটাতে হবে। এবার ধরো 8th হাউসে মঙ্গল, অষ্টম স্থান, একদম বাজে। আমরা যে জন্মছক থেকে 6, 8, 12, একে আমরা দুস্থান বলি, একে মরা ঘর বলা যায়। অষ্টমে কারোর ধরো কারোর যদি মঙ্গল বসে গেলে, তার কিন্তু দুর্ঘটনার যোগ তৈরি হয়। অষ্টম ঘরটা কিসের ঘর? অষ্টম প্রতি অ্যাকচুয়ালি বেশিরভাগ রোগের ঘর। আচ্ছা। অষ্টমে কারোর যদি মাঙ্গলিক, সেই জাতক হোক বা জাতিকা, ধরো জাতিকা যদি হলে তার হাজব্যান্ড মারা যাবে, কম সময়ের মধ্যে মারা যাবে, কোনো বড় দুর্ঘটনা, ক্যান্সার, বেশিরভাগ ব্লাড ক্যান্সার, অথবা অন ক্যামেরা বলছি, আপনারা দেখবেন অষ্টমে কারোর যদি মঙ্গল, মেয়ে হোক বা ছেলে হোক, সে যদি মাঙ্গলিক অষ্টমে মঙ্গল যদি হলে তাহলে ঠিক। আর যদি অষ্টমে যদি মঙ্গল না হলে, সেই জাতক অথবা জাতিকা তার কম সময়ের মধ্যে খারাপ ভাবে মৃত্যু, বেশিরভাগ ব্লাড ক্যান্সার অথবা বড় অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে। এটা কিন্তু অষ্টম ক্ষতি করে। এটা অষ্টম। এত বড় ক্লেম আমার মনে হয় একদম, আমি মানে 100% তার আমি প্রমাণও দিতে পারি, তার প্রমাণও আমি দিতে পারি। আমি এই জিনিসটা দেখেছি, অনেকেরই দেখেছি যাদের অষ্টম, যেহেতু বয়স দেখলে বোঝা যায়। এবং 3 দিন আগে একটা ক্লায়েন্ট এসেছে আমার কাছে, ওই মঙ্গলবার দিন গেছে একটা ক্লায়েন্ট, তার ছক দেখলাম, ছক দেখে ওকে মানে, আপনি ম্যারিড লাইফ নিয়ে কোনো সমস্যা এসেছিল? বলে না, আপনি বলেন। আর আপনার বিয়ে হলে না, তাহলে হাজব্যান্ড মারা যাবে। তাহলে দেখছি চুপচাপ, মানে পুরো, মানে একটা হয় না মানুষ নার্ভাস হয়ে যায়। বলে হ্যাঁ স্যার, আমার হাজব্যান্ড বিয়ে করেছি 2 বছর হয়েছে, হঠাৎ তার ক্যান্সার ধরা পড়েছে, ব্লাড ক্যান্সার, সে মারা গেছে। আমি আগে কোনো ট্রিটমেন্ট, বলে আগে ট্রিটমেন্ট করা ছিল, কিন্তু এরকম হঠাৎ হয়েছে এটা। তখনই আমি বললাম কি, আমি তো তোমাকে আগেই বললাম। বলে হ্যাঁ স্যার, আমি তো তাজ্জুব, মানে অনেক বড় বড় জ্যোতিষী দেখিয়েছে, গোল্ড মেডেলিস্ট, তো এই। আমি ওকে সম্পূর্ণ বলে, আমি কোনো গোল্ড মেডেলিস্ট, আমি নর্মাল, আপনি আমায় ছক দেখান, আমি আপনাকে ডিটেলস বলবো। বলে হ্যাঁ, মারা গেছে। আপনি একটু সাবধানে থাকবেন, নেক্সট যেটা বিয়ে করবেন সেই বিয়ে অনুযায়ী দেখো, এই বছরটা যেমন রবির বছর, 2026 সংখ্যায় গেলে আমরা এক সংখ্যা, 2, 2, 4 + 6, এক সংখ্যা, মানে রবির সংখ্যা। আমি বললে এখন নেক্সট কি করা যায়? বলে এখন তো বিয়ের একদমই প্রশ্ন আসে না। হ্যাঁ, বিয়ে যদি করলে তাহলে 30-এর পরে এখন বিয়ে করবো, এখন আর বিয়ে করবো, এখন খারাপ সময় চলছে। খারাপ সময়টা কেন? তার অষ্টমে মঙ্গল, মঙ্গল রাহুর সঙ্গে জড়িত, একে আঙ্গরং যোগ বলা যায়, খুব খারাপ ফল দেয়। মঙ্গল আর কারোর যদি রাহু এক ঘরে বসলে খুব খারাপ ফল দেয়, চরম খারাপ প্রভাব দেবে। তার শরীরের মধ্যে রক্তপাতের প্রচন্ড সমস্যা আসবে, তাদের গাইনোলজিক সমস্যা প্রচন্ড থাকবে। সেই জাতক হলে হুটহাট পড়ে যাবা, আঘাত খাবা, রক্তপাতের সমস্যা থাকে কারোর যদি অষ্টমপতিতে মঙ্গল। 12 নম্বর ঘরে কারোর যদি মঙ্গল থাকলে, অর্থাৎ 12 নম্বর ঘর হচ্ছে আমাদের কোর্ট কাচারি, লিটিগেশন কেস, ঝুঁক ঝামেলা, খরচার ঘর যাকে বলা যায়।
মানে বাজে খরচা, হাসপাতালের দিক বা কোর্ট কাছারি বা পৈতৃক সম্পত্তি নিয়ে। 12 নম্বর ঘরে কারোর যদি মঙ্গল থাকে, তাদের উঁচু জায়গা থেকে পালা থাকে, তাদের উঁচু জায়গা থেকে দুর্ঘটনার যোগ থাকে। এটা কিন্তু 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘরে কারোর যদি মঙ্গল থাকলে তাদের সন্তান নিয়ে প্রচন্ড সমস্যা হয়। সেই জাতক হোক বা জাতিকা, তাদের সন্তান নিয়ে প্রচন্ড সমস্যা হয়, তাদের সন্তান হবে না, অল্পর মধ্যে মিসক্যারেজ হয়ে যাবে। কেন মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। মঙ্গল থেকে আমাদের রাগ, হিংসা, জ্বলন আমরা মঙ্গল থেকে পাই। নারী জ্যোতিষে মঙ্গলই আমাদের বিয়ের কারক, অর্থাৎ নেক্সট জেনারেশন যেটি সন্তান, সেটা আমরা মঙ্গলের মাধ্যমে পাই। একটা বাচ্চা যখন জন্মায় 3 মাস অব্দি রক্ত ঢেলা তৈরি হয়, সেখান থেকে আকাশ তত্ত্ব অর্থাৎ বৃহস্পতি তার মধ্যে 3 মাসের পরে তার মধ্যে প্রাণ আছে। যদি তোমার শরীরের মধ্যে রক্তই না থাকে, তাহলে সন্তান কি করে হবে? তোর অল্পর মধ্যে মিসক্যারেজ হয়ে যায়। সেটি কিন্তু দ্বাদশপতি থেকে দেখা যায় আমাদের। এটি মঙ্গলের কাজ। যত এপিসোড বাড়ছে তত ইন্টারেস্টিং লাগছে। একদম। তবে এবার একটু কালার সম্বন্ধে জানি। আচ্ছা, এইবারে আমি বলি, দেখো প্রত্যেকটা প্ল্যানেটের একটা নক্ষত্র। যেমন দেখো মঙ্গলে প্ল্যানেট কিন্তু আধার। এই যে তোমার বাড়ি, এখানে লাইট যদি এই দোকানের লাইট না থাকলে পুরো তো আধার। তো প্ল্যানেট কিন্তু আধার। প্ল্যানেটের যে নক্ষত্র সেটা কিন্তু স্টার। যেমন দেখো মেঘশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্র আর ধনিষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্রটা কিন্তু মঙ্গলের নক্ষত্র। মঙ্গল পেয়েছে 5 নম্বর নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র এবং 23 নম্বর নক্ষত্র। এটি কিন্তু মঙ্গলের নক্ষত্র। মঙ্গল নক্ষত্র হচ্ছে স্টার, মানে লাইট। নক্ষত্র প্ল্যানেট গুলো, প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু আধার। সেই নক্ষত্র গুলো তার মধ্যে স্টার রিফ্লেকশন যেটা দেয়, সেটা কিন্তু নক্ষত্র। কালার নিয়ে যদি একটু বলেন যে কোন এইবারে ধরো, হ্যাঁ কালার নিশ্চয়ই, পরা উচিত? ধরো কারোর যদি মেষ লগ্নের ক্ষেত্রে রেড কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার, ইয়েলো কালার, এটা হচ্ছে তার শুভ কালার। তার শুভ সংখ্যা 9, 18, 27। কেন মঙ্গলের যে সংখ্যা সেটি কিন্তু 9 সংখ্যা, 9, 18 এবং 27। 18 মানে দেখো এখানে 1 আর 8 9, 27 মানে 2 আর 7 মানে 9। তাহলে তার শুভ সংখ্যা 9। শুভ দিন হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। শুভ প্ল্যানেট হচ্ছে মঙ্গল, রবি, চন্দ্র, বৃহস্পতি। এই হচ্ছে শুভ প্ল্যানেট। তার ক্ষেত্রে বলবো মঙ্গলের যারা জাতক বা জাতিকারা প্রত্যেক মঙ্গলবার করে পারলে, মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাবে। যেহেতু মঙ্গল তোমার মকর বা কুম্ভ রাশিতে উচ্চস্থ হয়, সেটা শনির ঘর। তাহলে মঙ্গলের যারা জাতক বা জাতক মঙ্গলবার আর শনিবার নিরামিষ, মঙ্গলবার করে পারলে বজরংবলীর পুজো করো। প্রত্যেকটা প্ল্যানেটের দেখো আলাদা আলাদা দেব দেবতা। মঙ্গল যে প্ল্যানেট, তাকে রিপ্রেজেন্ট কে করছে? বজরংবলী। যে প্ল্যানেটটা নিয়ে কে করছে? সেটা বজরংবলী। তা বজরংবলীর পুজো দিতে হবে। আর এভরিডে পারলে হনুমান চালিসা করো, তাহলে মঙ্গল তোমার কিন্তু উচ্চস্থ, অর্থাৎ ভালো ফল দেবে। সেটা কিন্তু মঙ্গল। বৃষ লগ্ন, বিষ লগ্ন, ধরো বিষ লগ্ন মানে শুক্র। তাহলে বিষ লগ্ন আর তুলা লগ্নর অধিপতি হচ্ছে শুক্র। তাহলে শুক্র ক নম্বর ঘর পেলো? শুক্র 2 নম্বর ঘর, আর সেখানে তোমার 7 নম্বর ঘর, 7th হাউস, মানে সেখানে তোমার তুলা লগ্ন আর বিষ লগ্ন, অধিপতি শুক্র। তাহলে এই 9খানা প্ল্যানেটের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত, সব থেকে বেশি ট্যালেন্টেড সেটা হচ্ছে শুক্র। অর্থাৎ শুক্রকে আমরা শুক্রাচার্য বলি। যেমন বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলি। শুক্র থেকে আমাদের রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। শুক্র থেকে বাড়ি, গাড়ি, নারী, সন্তান, ভালোবাসা, এটি শুক্র থেকে পাই। কারোর যদি জন্মছকে শুক্র রাহু এক করে বসলে তাদের ক্যারেক্টার প্রচন্ড নষ্ট, তাদের ক্যারেক্টার খারাপ হয়, খুব খারাপ ক্যারেক্টার। মেয়ে হোক, মানে পুরুষ হোক বা মহিলা হোক, যে কেউ, মানে মেল অথবা ফিমেল, তাদের ক্যারেক্টার ভালো হয় না। শুক্র রাহুর সঙ্গে খুব খারাপ হয়। শুক্র রাহুর নাশ দোষ বলা যায়। পুরুষের বিয়ের কারক হলো শুক্র। শুক্র বেশিরভাগ কাজে ভালো, যারা নায়িকা, যারা অ্যাক্টর, তাদের শুক্র ভালো। যারা গান বাজনা থেকে জড়িত, তাদের শুক্র ভালো। শুক্র থেকে আমাদের লাক্সারি অফ লাইফ পাওয়া যায়। কারোর ধরো বিষ লগ্ন, হ্যাঁ, তারও তো একটা নক্ষত্র হয়, বিষ লগ্ন, তুলা লগ্ন। সেই নক্ষত্র দেখো ভরানী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্বষাঢ়া নক্ষত্র। তো যাদের এই নক্ষত্রই জন্ম, তারা কিন্তু জন্ম হবার পর থেকে মুখের মধ্যে একটা সোনার চামচ নিয়ে জন্ম। যারা শুক্র নক্ষত্র জন্ম, তাদের আজীবন টাকা পয়সা নিয়ে কিন্তু সমস্যা আছে না। সমস্যা হয় কিছুটা ম্যারিড লাইফ নিয়ে, রিলেশনশিপ নিয়ে সমস্যা হয়।
সেক্ষেত্রে কোন কালার পরলে তাদের জন্য তাদের ক্ষেত্রে হোয়াইট কালার, একদম সাদা। মানে বৃষ আর বৃশ্চিকের ক্ষেত্রে বলছেন সাদা? না, বিষ লগ্ন আচ্ছা আর তুলা লগ্ন। আচ্ছা আচ্ছা, মেষ লগ্ন আর বৃশ্চিক লগ্ন সেটা কিন্তু মঙ্গল। সেটা লাল। আমি বৃষ রাশি হুম, আর তুলা রাশির ক্ষেত্রে বললাম। যাদের তুলা রাশি অথবা বৃষ রাশি তাদের ক্ষেত্রে হোয়াইট কালার, হুম, ব্ল্যাক কালার, ব্লু কালার আর সবুজ কালার, তাদের কিন্তু সব থেকে বেশ হচ্ছে হোয়াইট কালার। শুক্র যারা জাতক বা জাতিকেরা এভরিডে চান করার সময় গোলাপ জল ঢেলে চান করো, শুক্রকে বেশ করো। আর এই জায়গাটা হচ্ছে আমাদের শুক্রর জায়গা, এখানে পারলে আতর লাগাও প্রত্যেক আচ্ছা, এখানে কি যে কেউ আতর লাগাতে হ্যাঁ পারে? না, শুক্র কারোর যদি শুক্র যারা, হুম, এবার যারা রবির জাতক তাদের ক্ষেত্রে তো ভালো নয় না। যেমন রবি শুক্র দারিদ্র দোষ। হুম, রবি শুক্র কারোর যদি ঘরে জন্মছকে এক জায়গায় বসে গেলে, এক ঘরে বসে গেলে, হুম, তাদের কিন্তু দারিদ্র দোষ খুব খারাপ। দারিদ্র দোষ মানে এই না যে তুমি ফকির হয়ে যাবে, দারিদ্র দোষ মানে তুমি একটা সমস্যা থেকে উঠছো, তার নেক্সট আরেকটা। সমস্যা রেডি, সেটা কিন্তু দারিদ্র দোষ। হুম, কেন রবি হচ্ছে সূর্য, হুম, শুক্র কি, শুক্র একটা সুন্দর মানুষ, তাকে যদি আমি আগুনের তলায় রাখবো তা কি হবে, হুম, সে তো ঝলসে যাবে। হুম, রবি শুক্র দারিদ্র দোষ খুব খারাপ। রবি শুক্র দারিদ্র দোষ, মানে পুরুষ হলে তাদের কিডনি নিয়ে সমস্যা আছে। হুম, রবি শুক্র, শুক্র থেকে আমাদের সুখ সুবিধা, ভালোবাসা, সন্তান, এটি আমরা শুক্র থেকে পাই। হুম, তো শুক্র যদি রবির সঙ্গে জড়িত হলে, সেই পুরুষ হলে তার কিন্তু কিডনি এবং ব্লাড প্রেশার, সুগারের সমস্যা। হুম। এটা আপনি কিন্তু যে- পুরুষের। আপনি- মহিলার ক্ষেত্রে দেখো, কারোর যদি শুক্র রবি এক করে বসলে হুম, তাদের সন্তান নিয়ে সমস্যা আসে, হুম, হুম। তাদের ব্লাড রিলেটিভ যে সমস্যা, বা তাদের স্কিনের, দাঁতের, চোখের সমস্যা, হুম। এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে। আচ্ছা, এই যে আপনি এই মাউন্টটাতে আতর লাগাতে বললেন, হ্যাঁ। এই বিষয়টা নিয়ে আমি খুব এক্সাইটেড। আচ্ছা, এটা কি যে কেউ লাগাতে পারে যদি যেহেতু অর্থ বেশি চায়? হ্যাঁ, অর্থ বেশি চাই। শুক্র দেখো, শুক্র আমাদেরকে সুখ সুবিধায়, হুম, লাক্সারি লাইফ হুম, দেয়, হুম, হুম, টাকা পয়সা দেয়। হ্যাঁ, আমরা যে ঘুরতে পছন্দ করি, কারো যদি শুক্র খারাপ থাকলে সে কিন্তু প্রচন্ড নোংরা পাবে থাকে। হুম, দেখবে কারো যদি শুক্র উইক থাকলে না, সে প্রচন্ড নোংরা, চরম নোংরা থাকে। হুম, সে স্নান করতে চায় না, সে স্নান করবে না। আচ্ছা, এগুলো শুক্রর উপরে ডিপেন্ড করে। হুম, তো শুক্র কারো যদি বেটার করতে হয়, বা শুক্র নিয়ে সমস্যা, হুম, তাদেরকে বলবে একটা থিম্বল, এই যে থিম্বল যে হুম। ওইটা, এখানে সিলভার পড়লেও কিন্তু বেস্ট। আচ্ছা, এই যে আপনি বলছেন এখানে সিলভার পরার কথা, একদম। শুনেছি যে এই আঙ্গুলে নাকি আংটি পরলে ব্রেকআপ হয়ে যায়, এটা কি না সত্যি? না, একদমই না। এটা এই জায়গাটা থিম্বলটা, এটা কিন্তু শুক্র। হ্যাঁ, শুক্র আমাদের এই জায়গাটা কানেকশন করছে, এই জায়গাটা হচ্ছে শুক্র জায়গা। হুম, এই জায়গায় সেন্ট, আতর লাগালে, অথবা চান করার সময় গোলাপ ওয়াটার, হুম, আর একটু কাঁচা দুধ, হুম, শুক্রবার করে পারলে দুধ দান করো। হুম, শুক্রবার করে কোনো গরিব বাচ্চা বা বয়স্ককে 1 প্যাকেট করে হুম, দুধ দান করো শুক্রবার, অনলি ফর শুক্রবার, হুম, ফ্রাইডে। হুম, আর ধূপকাঠি দান করো, হুম, কোনো মন্দিরে, গুরুদুয়ারা অথবা মাজারে ধূপকাঠি দান করো। তাতে শুক্র উচ্চস্থ, অর্থাৎ শুক্রকে আমরা শুক্রাচার্য বলি। হুম, কারণ দেখো শুক্র আর বৃহস্পতি এক করে বসে, হুম, তাদের ম্যারিড লাইফ, তাদের রিলেশনশিপ, আজকের রিলেশনশিপ বেশি দিন থাকে না, হুম, ওই ডিভোর্স, বিয়ের ঠিক 2 মাস পরেই ডিভোর্স, 1 বছর পরেই ডিভোর্স। কেন ডিভোর্স হয়েছে? না আমার শাশুড়ি ভালো নয়, আমার ননদ ভালো নয়, বা আমার হাজব্যান্ড ভালো নয়, ও স্যার তার চিন্তাধারা ভালো নয়। এগুলো কেন হচ্ছে? এগুলো তথ্য থেকে বিয়ে দেওয়া যায় মানুষের। হুম, এবারে ধরো আমার অগ্নি তত্ত্ব, আমি যদি জল তত্ত্বর মধ্যে যাই, তাহলে থাকবে? আগুন আর জল জীবনে বন্ধু হয়েছে? হয়নি তো। আমাদেরকে এইগুলো সেসব দেখতে হবে। ক্ষেত্রে তাহলে ডিভোর্সের চান্সেস রয়েছে। হ্যাঁ, আমাদেরকে দেখতে হয়। এবারে দেখো, আমরা যখনই একটা যখন ক্লায়েন্ট ঢোকে, তখনই আমরা একটা সংখ্যা জিজ্ঞাসা করি। হুম, এই সংখ্যাটা অনেক বেশি ম্যাটার করে তার জীবনে। হুম। তার মুখ থেকে কোন সংখ্যা আসছে, সেই সংখ্যাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে আপনার সঙ্গে কোন যখন অসুবিধা অফ ক্যামেরা গল্প করছিলাম, আপনি আমাকে একটা সংখ্যা জিজ্ঞেস করেন, আমি হুম। 6 বলি, তো সেটা কি ম্যাটার? 6 সংখ্যা অ্যাকচুয়ালি দেখো, এটা হচ্ছে শুক্র সংখ্যা, হুম, যেটি আমরা নিয়ে এখন আলোচনা করছি। হুম, তা শুক্র সংখ্যায় আমরা 6 সংখ্যা, 15 সংখ্যা এবং 24 সংখ্যা, হুম, এই সংখ্যাটা আমরা শুক্রর মধ্যে পাই। 15 মানে দেখো এখানে 1 আর 5, হুম, 6, 2 আর 4 মানে 6। তাহলে এটা টোটালটা হচ্ছে শুক্র সংখ্যা। হুম, আর শুক্র যারা জাতক বা জাতিকরা পারলে প্রত্যেক শুক্রবার করে হোয়াইট কাপড় পরবে। হুম, তাদের ক্ষেত্রে শুভ কালার কিন্তু সাদা। তাদের বাড়ির কালারও পারলে সাদা কালার করবে। আচ্ছা, হোয়াইট কালার তাদের ক্ষেত্রে খুব ভালো। আবার শুক্র দেখো, কারোর যদি বৃহস্পতির সঙ্গে বসে, তাদের বললাম না ম্যারিড লাইফ নিয়ে একটু একটা সমস্যা আছে। মানে বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্যগুরু। এক ঘরে বসলে একটু সে অন্য কোনো, মানে থার্ড কোনো পার্টির
অথবা অন্য রিলেশনশিপে জড়িয়ে যায়, এটা জাতক হোক অথবা জাতিকা হোক, তাদের ক্যারেক্টার ওয়াইজ একটু সমস্যা আছে। তারা আবার একটু নেশার দিকে চলে যায়, তারা প্রচন্ড নেশার দিকে যায়, এটাও কিন্তু আমরা পাই, এটা বৃহস্পতির থেকে পাই। এবারে ধরো রাশি, কারোর যদি মিথুন রাশি আর কন্যা রাশি, তো মিথুন রাশি আর কন্যা রাশির অধিপতি কিন্তু অর্থাৎ বৃহস্পতি, সরি মিথুন রাশি আর কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। তো বুধ কি হচ্ছে, বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। তো বাল্যক বলো বা শিশু, তার নিজস্ব কিছু নেই, যেই ঘরে বসে তাকে ভালো প্রভাব দেয়। বুধের যারা জাতক বা জাতি, তাদের মার্কেটিং লাইন খুব ভালো, তারা ভালো মার্কেটিং বোঝে। তাদের কি কালার পরা উচিত? তাদের ক্ষেত্রে সবুজ কালার। তারা যতটা পারলে গণেশ ঠাকুরের পুজো করুন। তাদের সংখ্যা হচ্ছে 5, 14, 23। এটি কিন্তু শুভ সংখ্যা। 5, 14, 23 এটি কিন্তু শুভ সংখ্যা। এটা বুধের ক্ষেত্রে। বুধের যারা যাদের কন্যা লগ্ন, কারোর কন্যা লগ্ন মানে কন্যা লগ্নের মধ্যে কি হয়, মেল আর ফিমেল দুটো মিক্স থাকে। সেই জাতক বা জাতিকারা প্রচন্ড ইমোশনাল হয়, ভালো মার্কেটিং বোঝে, তারা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। কারোর যদি মিথুন লগ্ন অথবা কন্যা লগ্ন, তারা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। বুধ কি হচ্ছে, বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক। তাদের টেকনিক্যাল লাইন খুব ভালো, তাদেরকে বেশিরভাগ আমরা আইআইটি, ব্যাংকিং, হ্যাঁ মার্কেটিং লাইন, এডুকেশন লাইন, তাদেরকে আমরা পাই। তাদের মিথুন লগ্ন অথবা কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে খুবই। আচ্ছা, একটা কনজাংশন নিয়ে আমি খুব জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে বুধ আর শুক্রের কনজাংশন। আচ্ছা, দেখো বুধ আর শুক্র একে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। হ্যাঁ, বুধ হচ্ছে লক্ষ্মী আর শুক্র হচ্ছে নারায়ণ। কারোর যদি জন্মযোগে বুধ শুক্র এক ঘরে বসলে তাদের ম্যারিড লাইফ, বিবাহিত জীবন, তাদের বিয়ের পরে কিন্তু উন্নতি যোগ। এটা কিন্তু বেশিরভাগ লগ্ন থেকে আমরা পাই। কারোর যদি লগ্নতে বুধ শুক্র অথবা 7th হাউসে বা তো 10th হাউস, অর্থাৎ 10th হাউস যেটি হচ্ছে আমাদের কর্মের জায়গা, সে কর্ম থেকে প্রচন্ড হেল্পফুল করবে তাকে। আমাদেরকে ঘরগুলো দেখতে হয় প্রত্যেকটা। আচ্ছা, সেই অনুযায়ী তাহলে বুধ আর শুক্রের যদি একসঙ্গে কনজাংশন থাকে, সেক্ষেত্রে সেই মানুষটার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে? সেই ক্ষেত্রে বুধ শুক্র যদি ভালো জায়গায় বসে, তার ম্যারিড লাইফ ভালো হবে, বিয়ের পরে উন্নতির যোগ, বিয়ের পরে মানে ঘোরার প্রচন্ড যোগ তৈরি হবে। বুধ শুক্র এক করে থাকলে তাদের আজীবন বন্ডিং, অন্য কোনো তৃতীয় ব্যক্তির মধ্যে যাবে না, তারা প্রচন্ড শিক্ষিত হয়। বুধ শুক্র এক করে বসলে সেই জাতক হোক বা জাতিকার, তারা প্রচন্ড শিক্ষিত, মানে বিয়ের পরে আর অন্য কিছুই নেই। আবার বুধ যদি রাহুর সঙ্গে জড়িত হলে, রাহু বুধ এক ঘরে নাচ দোষ, ভুল পথে নিয়ে যাবে, তৃতীয় ব্যক্তির মধ্যে নিয়ে যাবে। রাহু শুক্র এক ঘরে বসলে ক্যারেক্টার লুজ, সে অন্য নোংরা পথে যাবে, বিয়ের পরেই ডিভোর্স। আর বিয়ে তার টেকেও না, সে এতগুলো বিয়ে করবে আর বিয়ে বলাও যায় না। এটা শুক্র রাহু এক ঘরে থাকে। আচ্ছা, চার্ট দেখে বলা যায় যে কোনো মানুষের হায়ার স্টাডিজ এর যোগ আছে কিনা? 100% বলা যায়। আচ্ছা, 100% বলা। কি দেখে বলা যায়? আমরা লগ্ন দেখে বিচার করি। ধরো কারোর যদি মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন, তাদেরকে বেশিরভাগ আমরা সায়েন্সের মধ্যে পাই। তারা ভালো ডাক্তার হয়, তারা ভালো সায়েন্টিস্ট হয়, এগুলো মঙ্গলের উপরে ডিপেন্ড করে। কারোর ধরে বিষ লগ্ন, বিষ লগ্নকে বেশিরভাগ আমরা টেকনিক্যাল লাইন, তাদেরকেও সায়েন্সের মধ্যে পাই, তারা টেকনিক্যাল লাইনে খুব বেটার থাকে। কারোর যদি মিথুন লগ্ন বা তো কন্যা লগ্ন, তাদের এডুকেশন লাইন, তাদের মার্কেটিং লাইন, তাদের বেশিরভাগ আমরা আর্টস নিয়ে দেখি। কারণ কর্কট লগ্নতে প্রচন্ড বড়, খুব বড় সায়েন্টিস্ট, প্রচন্ড ভালো, তার শিক্ষা প্রচন্ড থাকে, তারা কিন্তু বিয়ের জায়গায় করে না, লাইক করে না। আমাদের যে ছিলেন এপিজে আব্দুল কালাম, তারও কর্কট লগ্ন ছিল। তাদের জল তত্ত্ব, তারা প্রচন্ড খাটাখাটনি এবং তারা প্রচন্ড ট্যালেন্টেড হয়। আচ্ছা, কোন ধরনের চার্ট দেখলে বোঝা যায় যে বিয়ে কোনোদিনই হবে না, যেটা আপনি এক্ষুনি বলছিলেন? জল তত্ত্বর মধ্যে ধরো কারোর মীন লগ্ন বা কর্কট লগ্ন, তারা বিয়ের মধ্যে ইন্টারেস্ট হয় না, তারা চায় পৃথিবীতে একটা, মানে জীবন যেহেতু একটাই আসে মানুষের, তো এইরকম কিছু করে দেয় আজীবন লোকে আমাকে মনে করে। সেটা কিন্তু আমি বেশিরভাগ মীন লগ্ন অথবা কর্কট লগ্নের মধ্যে পাই। সে প্রচন্ড ট্যালেন্টেড হয়, চরম ট্যালেন্টেড হয়। আচ্ছা, পাথর নিয়ে আপনি কি বলবেন? পাথর কেন পড়া উচিত, বা পাথরে পাথর দেখো অ্যাকচুয়ালি সত্যি পাথর বলতে পাথর কাজ করে, মানে মেডিসিনের মতো। ওই তুমি পড়লে ভাববে আমি কোটিপতি হয়ে যাবো, সেটা না। এবার ধরো তোমার শরীর খারাপ, আজকে তোমার জ্বর হয়েছে, আমি ওষুধ দিলাম তোমাকে,
তোমায় ওষুধ দিয়েছি তোমার জ্বর ঠিক করার জন্য, তোমাকে এরকম ওষুধ দিইনি কি তুমি কালকে পাইলট হয়ে প্লেন নিয়ে চালাবে। তো পাথর হচ্ছে মানুষের রাশি নক্ষত্রের জন্য, বা কারোর লগ্ন, কারোর যদি উইক থাকলে সেই কারণে পাথর সাজেস্ট করা। আর পাথর প্রত্যেকটা, আমি দেখো নিজেই পাথর পরে আছি। একটু আমার দেখান দর্শকদের এই কি দেখো, পরে আছেন। এই পোখরাজ আর চুনি। চুনিটা আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি, চুনির কি চারিদিকে আপনি হিরে দিয়ে বাঁধিয়েছেন? ইয়েস, অ্যাকচুয়ালি দেখো আমার লগ্নপতি যেটা আমরা গেলে, তাহলে আমার ধনু লগ্ন, ধনু লগ্ন মানে বৃহস্পতি, তাহলে বৃহস্পতিকে সব থেকে আগে লগ্নকে প্রতিকার দেবো। লগ্নকে প্রতিকার দিলে তুমি সঠিক পথে চলবে, ঠিক পথে চলবে, ভালো ব্যবসাদার হবে। আর তার 9th হাউস যদি গেলে, 9th হাউস হচ্ছে ভাগ্য এবং পিতা, সেটা কিন্তু সিংহ রাশির ঘর। তাহলে সবসময় মানুষকে পাথর পড়ার আগে নিজের লগ্ন এবং 9th হাউস, 9 নম্বর ঘর হচ্ছে নিজের ভাগ্য। যতক্ষণ না তুমি তোমার ভাগ্যর চাকা ঘোরাবে, জীবনে তুমি উন্নতি করতে পারবে। আচ্ছা, এই যে আপনি হাতে যেটা পরে রয়েছেন, এর মধ্যে অসংখ্য হীরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করবো, আমি শুনেছি অনেক জায়গায় হিরে নাকি সকলের স্যুট করেন, এটা সত্যি কথা? হিরে অ্যাকচুয়ালি সত্যি সবাইকে শুট করে না। শুক্র উইক অবস্থায় যখন থাকলে, বা শুক্রকে আমরা বৃহস্পতি বা বৃহস্পতির যারা কানেকশনের মধ্যে পাই, বৃহস্পতি আর শুক্র এক ঘরে বসলে তখন খারাপ প্রভাব দেয়। শুক্র ডায়মন্ড যে কেউ করতে পারে। ডায়মন্ডের ক্ষেত্রে কোনো হোয়াইট জিনিস সবাইয়ের জন্য দরকার। প্রত্যেকটা মানুষ সাদা জিনিস পরতে পারে, তো ডায়মন্ড তো আমরা হোয়াইট কালারে করতে পারি। তো ডায়মন্ড, হ্যাঁ, ডায়মন্ড কাদের ক্ষেত্রে নয়, যাদের মেষ লগ্ন বা বৃষ্টিক লগ্ন বা যারা মাঙ্গলিক, তাদের ক্ষেত্রে ডায়মন্ড কিন্তু বেশ নয়, তারা ডায়মন্ড করতে পারে। কেন তার ডায়মন্ড কি করে, ডায়মন্ড আমাদের শুক্র মানে ভালোবাসার জায়গার চাহিদাটা প্রচন্ড বাড়িয়ে দেয়, তখনই মানুষ ভুল পথে চলে। তাহলে তারা কি পড়বে যে দুটো লগ্নের কথা বললেন? লগ্নপতি ধরো কারো ধরো মেষ লগ্ন মানে মঙ্গল, তাহলে সব থেকে আগে প্রতিকারের মধ্যে পলা পড়া উচিত। তার 9th হাউসে গেলে তাহলে ধনু রাশি ঘর মানে বৃহস্পতি, তাহলে তাকে পোকরাজ পড়া উচিত। না, এখন মানুষ যেন ফ্যাশনের জন্য হিরে পরে, সেটা কি পড়া উচিত নয়? পড়া উচিত কেন না, পড়তে পারে। ছোট ডায়মন্ড অ্যাকচুয়ালি কোন সময় মানে ধারণের জন্য 50 সেন্ট প্লাস, এই 2 সেন্ট 3 সেন্ট, যেমন তুমি যেটা পরে আছো, এটা কিন্তু ধারণের, এটা শো, এটা কিন্তু শো এর জন্য। ছোট ডায়মন্ড কাজ করে, ডায়মন্ড মিনিমাম 50 প্লাস হলে তখনই অ্যাস্ট্রোলজি পারপাসে কাজে আসে, নাহলে কাজে আসে না। 50 না 15? 50 সেন্ট প্লাস। 50 সেন্ট প্লাস। 50 সেন্ট মানে তার নিচে পড়লে কোনো সমস্যা। আর এখন দেখো অনেকেই ওই ব্রেসলেট, ওই পাইরেট, হ্যাঁ, অনেকেই দেখবে না অ্যাড করছে পাইরেট, ওইগুলো বিশ্বাস করে আমি কাউকে মানে সাজেস্ট করি, সব বেকার, মানুষকে বোকা বানানো। আমার এই দোকানে 200 টাকা বিষয়, ওসব বেকার, মানে কালার ট্রাফিক। তুমি একটা কাপড় পরে নাও, কালার অনেকটা বেশি ম্যাটার করে। মঙ্গলের জাতক মানে রেড অথবা পিঙ্ক কালার পরো, সেই কালার তোমার ক্ষেত্রে খুব বেশ। তেমনই ব্রেসলেট বলো বা পাইরেট, এগুলো কাজের নয়, জাস্ট মানুষকে বোকা বানানো। আচ্ছা, হ্যাঁ, এবারে দোকান যেহেতু, দেখো আমার দোকান আছে, ক্লায়েন্ট আসে, সবাইকে তো আমি এই কথা বলতে পারি, মানুষের চাহিদা। আমার দোকান নবগ্রহ জেমস, আপনারা সার্চ করবেন বেস্ট জেমস্টোন শোরুম ইন কলকাতা। তো ফার্স্টে আপনাদের আশীর্বাদ, এটা কাস্টমারের ভালোবাসার জন্য আমাদেরকে 1 নম্বরে, এটা পুরোপুরি অডিয়েন্স, এটা অডিয়েন্সের ভালোবাসা। তার জন্য আমি প্রচন্ড ধন্যবাদ সেই মানে যারা আমাদেরকে লাইক করেছে তাদের জন্য। আমার ইউটিউব চ্যানেল আছে নবগ্রহ জেমস, সেটি 7 লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, নীলা বা এমিথিস্ট এগুলো কি যে কেউ ধারণ করতে পারে? না, এগুলো দেখো লগ্ন থেকে দেখা যায়, কারণ যদি মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে শোনো, এই কুম্ভ লগ্ন অমিতাভ বচ্চনের ছিল, তার শনি 4th হাউসে, তার উচ্চস্থ শনি, যেমন কারো যদি বৃষ রাশির ঘরে শনি, তার উচ্চস্থ, তার শনি আবার 4th হাউসে, বৃষ রাশির ঘরে তার শনি। তার শনি নীলা পড়ার পরে তার ভাগ্য চেঞ্জ হয়েছে, এটা উনি নিজে ইন্টারভিউতে বলা হয়েছে। নাহলে আগে একটা সময় এরকম হয়েছিল কি তার সম্পূর্ণ মানে বিক্রি করার পজিশন। শনি হচ্ছে সত্যে পে যায়, যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে আদার প্ল্যানেট, শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে। তো যাদের মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, তারা প্রচন্ড আলসি হয়, যত শনি স্লো মুভি প্ল্যানেট।
শনি প্রত্যেকটা ঘরে 2.5 বছর করে থাকে। আজকের দিনে শনি যেমন মীন রাশির ঘরে, মীন রাশির শনির সাড়াসাতি এখন চলছে। মীন রাশির শনির সাড়াসাতি 5 বছর, মেষ রাশির শনির সাড়াসাতি 7.5 বছর, কুম্ভ রাশির শনির সাড়াসাতি 2.5 বছর, এবং শনি ধাইয়া কাদের উপরে পড়েছে? যাদের ধরো সিংহ রাশি, তাদের শনির ধাইয়া 2.5 বছর, অথবা ধনু রাশি শনির ধাইয়া। রাহু আর কেতু তার ক্লক বাই কাটা পুরোটা উল্টো। রাহু আজকের দিনে কুম্ভ রাশির ঘরে রাহু, আর কেতু বসে আছে সিংহ রাশির ঘরে। আর বৃহস্পতি প্রত্যেক বছর অনুযায়ী একটা বছরে ঘর চেঞ্জ করে। আজকের দিনে যেমন বৃহস্পতি মিথুন রাশির ঘরে, বৃহস্পতি প্রত্যেকটা মানে এই 12টা বছরের মধ্যে প্রত্যেকটা বছর ঘর চেঞ্জ করে, সেটা কিন্তু বৃহস্পতি প্রত্যেকটা 1 বছর করে ঘরে থাকে, প্রত্যেকটা ঘরে। যেমন আজকে মিথুন রাশির ঘরে আছে, আবার 1 বছর 6 মাস পরে সেটি কিন্তু কর্কট রাশির ঘরে যখনই বৃহস্পতি আসবে খুবই ভালো থাকবে, মানে দারুণ বছর থাকবে। বৃহস্পতি কর্কট রাশির ঘরে বসলে তাকে গজকেশ্বরী যোগ বলা যায়। বৃহস্পতি চন্দ্র গজকেশ্বরী যোগ, প্রচন্ড ভালো ব্যবসা হবে, এটা বলে দিল। ব্যবসার ক্ষেত্রে 6 মাসের পর থেকে মানে দারুণ ব্যবসা হবে বৃহস্পতি যখনই উচ্চস্থ হবে। কেন? বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু, সব থেকে বড় যে প্ল্যানেট সেটা কিন্তু বৃহস্পতি। তো বৃহস্পতি উচ্চস্থ হবে মোটামুটি ধরে চলো তোমার ওই অক্টোবর মাসের সময়, সেটা কিন্তু বৃহস্পতি টার্নিং হবে, খুব ভালো ফল দেবে। কেউ যদি মানে স্টাইল করার জন্য পান্না বা চুনি দিয়ে গলার হার বা আংটি করে, সেইগুলো দেখো মানে সেইগুলো তো ফ্যাশনের উপরে ডিজাইন, সেটাতে কোনো এফেক্ট পড়ে না, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনোই অসুবিধা নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে যদি একটু কিছু বলেন, কি হতে পারে? দেখো, যেটা হবে ভালোই হবে, এটা আমি বলতে পারি। খারাপের দিকে তো কিছুই নয়। হ্যাঁ, কিছু নিয়ম আছে, নিয়ম পালন করতে হবে, সম্পূর্ণ সবের জন্য সেই নিয়ম আছে, যেটি আইন আছে সেই আইন মেনে সবাইকে চলতে হবে। আচ্ছা, 2026 আর মোটামুটি 6-7 মাস বাকি, এই যে সময়টা বাকি আছে, এই সময়টার জন্য বেস্ট কোন কোন রাশি সব থেকে বেস্ট পাবে? এই বছরে দেখো মিথুন রাশির ক্ষেত্রে ভালো, কেন? বৃহস্পতি আজকের দিনে মিথুন রাশির ঘরে যথেষ্ট ভালো। তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং রাশির মধ্যে যদি দেখলে তাহলে মেষ রাশি যথেষ্ট ভালো, কেন? রবিও কিন্তু অগ্নিতত্ত্ব। আমরা যে অগ্নিতত্ত্ব 3টে অগ্নিতত্ত্বের মধ্যে পাই, মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। তো মেষ রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো। মেষ রাশি, মিথুন রাশি আর তুলা রাশি, এই 3 জনের ক্ষেত্রে যথেষ্ট। এই বছরটা যাদের মকর রাশি বা কুম্ভ রাশি, তাদের একটু শরীর নিয়ে, তাদের মান সম্মান নিয়ে হানি হবে, তাদের সম্পূর্ণ কিছু একটা না একটা দুর্ঘটনার যোগ তৈরি করে, সেগুলো আমরা বেশিরভাগ রাশি অনুযায়ী পাওয়া যায়। এটা আচ্ছা, এই যে রিলেশনশিপ যে এখন ভেঙে যাচ্ছে, যেটা নিয়ে একটু আগে আমাদের কথা হচ্ছিল, যে প্রচুর রিলেশনশিপ ভেঙে যায়, বা ডিভোর্সের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আগের তুলনায়, তো এটা তো আগেকার দিনের মানুষও কি একই রাশি লগ্নে জন্মায়নি? একই রাশি লগ্নে তো জন্মেছে অনেক মানুষ, কিন্তু তাদের সময় হতো না ডিভোর্স, কিন্তু এখন এত বেড়ে গেছে। দেখো, এখনের মানুষকে ধৈর্য নেই, পরিষ্কার কথা। তো মানুষ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানুষ অন্যর ঘর থেকে নিজের ঘর পুড়িয়ে ফেলে। ওই তুমি কি করে ভালো আছে, তোমার বর কি করে ভালো আছে, তোমার উন্নতি হচ্ছে, আমার উন্নতি হচ্ছে না কেন? সেই সময় আমি কি করব? মহিলা হলে পুরুষকে বলবো, দেখো ওই ওর বর এরকম করছে, এই করছে, ও বেড়াতে যাচ্ছে, তুমি আমায় নিয়ে যা। আরে ভাই, আমার ক্যাপাসিটি নেই, আমি কি করে নিয়ে যাবো? ক্যাপাসিটিও তো ম্যাটার করে। তো এখনের মেয়ে এই জিনিস ধৈর্য রাখতে পারে না। একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধরো 10টা 12টা বন্ধু, 5টা বন্ধু খুবই ভালো, ভালো জায়গায় ভালো উন্নতি করেছে, ভালো সবকিছু করে, 6 জনা করিনি, 6 জনার মনে হিংসা, আমি পেলাম না কেন? এইগুলো পুরোটাই মানুষের কর্ম। তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে। মানে সবকিছু যে শুধু অ্যাস্ট্রোলজির উপর নির্ভর তেমনটা নয়, না, কিছুটা কর্ম, একদম কর্ম। তুমি তোমার কর্ম করো, যে কোনো ধর্ম বা কর্ম। দেখো, ধর্ম আলাদা, কর্ম আলাদা। প্রত্যেকটা মানুষকে ফার্স্টে তো নিজের ধর্মকে পালন করা উচিত, যে যার ধর্ম, ধর্ম নিয়েও অনেকটা মেটার করে। তো প্রত্যেকটা মানুষকে নিজের ধর্ম নিয়ে পালন করা উচিত। যেমন আমি মোহামেডান, তো আমি সকালে উঠে আগে চান করেই নামাজ পড়বো,
হিন্দু শাস্ত্রতে তোমাদের মধ্যে বলা আছে সকালে উঠে সূর্য প্রণাম করো, হ্যাঁ পুজো প্রার্থনা করো, নিশ্চয়ই করো, ধর্ম আগে পালন করো। ধর্ম পালন করা যে কোনো, দেখো সকালের দিকে উঠে তুমি সূর্য প্রণাম করে পুজো করে যখন বাইরে যাবে, মাইন্ডের মধ্যে একটা পজিটিভ কিছু পাবে, পজিটিভ একটা এনার্জি পাবে যে আমি একটা ভালো কর্ম করে বাড়ির বাইরে থেকে বেরোলাম। এই বাড়ি থেকে বাড়ি বেরোবার আগেই বাড়িতে অশান্তি করে বাইরে বেরোনো, মাইন্ডটা তো কোন জায়গায় যাচ্ছে? আরে বাড়িতে অশান্তি করে নিলে হাজব্যান্ডের সঙ্গে বা বাবার সঙ্গে অথবা মায়ের সঙ্গে, না বলাটা উচিত না, বলে ফেলেছো তারপরে ভাববে বলা উচিত না, এই করেই দুর্ঘটনা তৈরি হয়। তো বলার আগে 10 বার ভেবে নাও যে আমি এই কথাটা বলছি, এটা আমার ক্ষেত্রে ঠিক অথবা অঠিক। এইগুলো অনেক কিছু দেখতে হয়। আমরা যখন ছোট ছিলাম স্কুলে তো সকলেই অ্যাস্ট্রোলজার হয়ে যেতাম, প্রত্যেকের হাত দেখতাম যে আমরা খুব হাত দেখতে জানি। তো তখন আমরা এই হাতের যে মাউন্টটা বা এই জায়গাটা, এই জায়গাটাতে যে দাগগুলো দেখতাম, দেখে বিভিন্ন রকমের আমরা প্রেডিকশন দিতাম। তো সেক্ষেত্রে একটু যদি বলেন এই জায়গাটা কি ইন্ডিকেট করে? দেখো এই জায়গাটা যেমন রাইট হ্যান্ড থেকে আমরা সন্তান পাই। রাইট হ্যান্ড যেটা হয় মানুষের, এইখানে যে ভাগটা হয় এই জায়গা থেকে আমরা সন্তান পাই। আর বাঁ হাত মানে মহিলাদের ক্ষেত্রে তার বিয়ের কারক গ্রহ বা আমরা হাতটা দেখি, তার দেখবে তুমি যার সঙ্গে তোমার বিয়ে হবে। তো বলে না মানুষ জন্ম মৃত্যু আর বিয়ে বলে হয় না, কোন সময় কোন জায়গায় হবে এটা বলা মুশকিল। তুমি আজকে এইখানে আছো, কালকে কোন জায়গায় পৌঁছবে তোমার বলা খুব টাফ। কিন্তু বা আমরা কোন সময় কোন দিন, প্রত্যেকটা মানুষ তো জন্ম হয়, সবের জন্ম তারিখ আলাদা, জন্ম বার আলাদা এবং সময়টা আলাদা। অথবা দেখা যাবে আমি কলকাতা, হঠাৎ কোনো জায়গায় বাইরে কোথাও ওটাই হয়, ওইখানে মানুষের সন্তান হয়, এটা অনেকেরই জন্য পসিবল হয়েছে। তো জন্ম মৃত্যু আর বিয়ে এটা বলা খুব টাফ, এটা খুবই টাফ। অনেকেই অন ক্যামেরা আমি বলছি, অনেকেই বলে কি তোমার এই মৃত্যু বা হ্যাঁ একটা আয়ু রেখা বলতে পারি কি হ্যাঁ তোমার আয়ু এতদিন থেকে এতদিন আছে, সেই মাঝামাঝি সেই সময় তোমার একটা দুর্ঘটনা আছে। কিন্তু আমি তোমায় পারফেক্ট বলতে পারবো না কি তুমি এই ডেট বা এই সময় বা এটা বলা খুব না, অনেকেই ক্লেম করেন যে একেবারে ডেট ধরে বলে দেব। না না না, একদমই নয়, এটা ভুল, এটা পুরোটাই ফ্রড, বলাই উচিত নয়। হ্যাঁ একটা নিয়ম অনুযায়ী বলা যায়, একটা প্রবাবিলিটি করা যেতে পারে আসতে পারে, কিন্তু আসবেই এই এইবারে যেটা আমি তুমি হাত নিয়ে বলছিলে, তো দেখো তোমার যেটা বাঁ হাত, তোমার বাঁ হাত কোনটা? এটা তো তুমি তোমার বাঁ হাত থেকে তোমার যে লাইফ পার্টনার বা যেটা বিয়ে অথবা লাইফ পার্টনার বা বন্ধু, তার ডান হাত থেকে মেশাবে তোমার বাঁ হাত, তার ডান হাত একদম সেম সবকিছু থাকবে। এটা আমার বাঁ হাত আর পার্টনারের ডান হাত, তার আবার বাঁ হাত আর তোমার ডান হাত দেখবে একদম সেম, কোনো চেঞ্জিং আসবে না। এত বড় তোমার কথা বলে, এটা অনেকেই জানে না। আর হাতের কালারও কিন্তু ম্যাটার করে। তোমার হাতের কালার দিক কি, এই দেখো তোমার হাতের কালার কিন্তু রবির কালার। আচ্ছা, আমরা যে পিঙ্ক কালার যেটা পাই সেটা রবি। রবির যাদের হাতের কালার, তারা না জীবনে যার ভালো করে সেই ক্ষতি করার তুমি যার ভালো করবে না সেই তোমার ক্ষতি করবে। আর তোমার বেশিরভাগ মহিলার শত্রু বেশি পাবে তোমার হাতের কালার যেহেতু রবির কালার। আচ্ছা, তুমি জীবনে কাউকে ধার পয়সা দেবে না, রিটার্ন পাওয়া মুশকিল হবে। ধার দিলে কিন্তু তুমি রিটার্ন পাবে না, এটা রবির ক্ষেত্রে। আর রবির যাদের হাতের কালার তাদের বাবার সঙ্গে খুব বন্ডিং থাকে। আচ্ছা, হাতের কালার নিয়ে যখন বলছেন, অনেকের হাতের কালার একটু কালচে ধরনের হয়। কালচে ধরন মানে শনি থেকে একটু জড়িত হয়। আমরা হাত দেখে অনেক কিছু বলা যায়। অনেকের দেখো জন্মছক নেই, তার ডেট অফ বার্থ নেই, আগেকারের তো লোকের এইগুলো ছিল না, তখন আমরা হাত দেখি, ফেস রেটিং করি, সংখ্যায় যাই। আমি ফার্স্টে কি দেখি, ফার্স্টে আমি জিজ্ঞাসা করি তার সংখ্যা, তারপর তার হাত দেখতে হয়। ফেস মানুষের অনেক কিছু বলে দেয়। আমরা বলেন আগে ফার্স্ট হচ্ছে দর্শনদারি, তারপরে মানুষের গুণ বিচার, আগে দর্শন। মানুষের যদি কালচে ধরনের হয় সেক্ষেত্রে সেই মানুষের ক্ষেত্রে আমরা শনি থেকে জড়িত হয়, তারা প্রচন্ড রাগী টাইপের। তাদের আবার মেটালের মধ্যে জানো কি আমরা চরণও পাই, আমরা যে জন্মছকের মধ্যে চরণও পাই। যেমন চরণের মধ্যে দেখো আমরা পুট বা পায়া, পায়ার দিকটা আমাদেরকে দেখতে হয়, কারোর যদি সিলভার, কারোর আয়রন,
কারোর তোমার তামা, হ্যাঁ, অথবা কারোর লোহা, সে আমাদেরকে চরণও দেখতে হয়। তার চরণ কি, তার জন্য শুভ মেটাল কি। আমরা যে গণটা দেখি, ধরো একটা মানুষের, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গণ, কারোর ধরো দেবগণ, কারোর রাক্ষসগণ, কারোর নরগণ, কারোর মানুষ্যগণ, কারোর রাক্ষসগণ, কারোর দেবগণের যারা জাতক বা জাতিকারা তারাও প্রচন্ড ধার্মিক হয়। যাদের দেবগণ তারা কিন্তু রাক্ষসগণের সঙ্গে বিয়ে করলে তাদের ডিভোর্স। আমি একদমই বারণ করি। আমি যখন জন্মচক্রে ম্যাচ মেকিং করি আগে গণটাকে দেখি, তার গণ কি। হ্যাঁ, মানুষ্যগণ সবের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। মানুষ কি করে, মানুষ দু রকমের হয়। একটা মানুষ দেখো শয়তানকে নিয়ে পুজো করছে, একটা মানুষ আবার এটা মানুষই করে। একটা মানুষ মানুষের খুব ভালো করছে, একটা মানুষ আবার মানুষের ক্ষতি করে। এটা মানুষ করছে, ভগবান তো করছে না। তো এইগুলো আমাদেরকে দেখতে হয়। তারপরে আমরা ডিগ্রি দেখি, কত ডিগ্রি, তার গুণ বিচারের মধ্যে দেখি 36-এর মধ্যে কত গুণ মিলেছে। আমরা যে কুণ্ডলিতে, জন্ম কুণ্ডলিতে আমরা গুণ বিচার, মিনিমাম কটা গুণ মিলতে হয়? 20+, মানে 22+ হলে বেস্ট। 22-এর নিচে হলে ডিভোর্স। হ্যাঁ, গুণ বিচার করতে, সেখানে 36-এ 36 মানে সে তো রাজ্য, সে তো তার তো কোনো ব্যাপারই নেই। মানে অন্তত 22টার বেশি মিললে, 22টা মানে আমার কাছে যেগুলো জন্মকুণ্ডলী আমরা যে ম্যাচ মেকিং করি, আমার কাছে হাইয়েস্ট এসেছে 32, মানে 36 আমি আজ অব্দি তো পাইনি যে কারো 36-এ 36 মিল। এটা খুব কম, খুবই কম পাওয়া যায়। একটা চার্ট দেখে কি করে দর্শক বন্ধুরা নিজেরা বুঝবেন যে তাদের লাভ ম্যারেজ আছে না অ্যারেঞ্জ ম্যারেজ? এইগুলো 7th হাউস দেখতে হবে। তার 7th হাউস দেখতে হবে। তার মহিলা হলে বৃহস্পতি দেখতে হয়, তার বিয়ের কারক গ্রহ বৃহস্পতি, পুরুষ হলে শুক্র। এই কদিন আগে একটা গল্প বলি, শোনো। একটা আমার বন্ধু রাজস্থানে যেহেতু থাকে, একদম রিয়েল গল্প তোমার বলছি। কদিন মানে মোটামুটি ধরো না 15 দিন আগে একটা বাচ্চা ছেলে তার জন্মকুণ্ডলী আমায় पाठिए बोले भाई इसको तुम थोड़ा देख लेना क्या बात है। हम बोला भाई हम तो अभी थोड़ा कहीं काम में आए हुए, रुको हम देख लेंगे। हिंदी ते मेरा दियो तो कथा बोलता, तो जन्म छक देखे हम बोला अरे भाई इसका तो ब्लड रिलेटिव प्रॉब्लम है। बोले यार सही धरा तुम। हम बोला इसका हो सकता है कैंसर भी हो, ब्लड कैंसर। बोला भाई डॉक्टर यही बोल रहा हमको। अबे यार कैसे बोल दिया तुम, तो जन्म कुंडली ते বোঝা যায়। জন্মকুণ্ড হলে মঙ্গল কারোর রাহুর সঙ্গে জড়িত হলে তাদের ব্লাড ক্যান্সার দেখা। ছোট বাচ্চা, বেশি না, 2024-এ জন্ম তার। মানে 24 মানে 2 বছর? হ্যাঁ, 2 বছর বয়স। আমরা এইটুকুনি বাচ্চার ছক করে কে হুয়া বলে, মানে জাস্ট ও ট্রাই করছে যে ডাক্তারটা ওকে বলেছে कि इसका ब्लड कैंसर या तो इसका कोई ब्लड रिलेटिव कोई बड़ा इशू है। তো আমাকে বলে কি সবসময় একটা না একটা কোন জন্মকুণ্ডলীও পাঠায়, তখন ও তাজ্জুব করছে। এখানে 10 জন ছিল, বলে यार ये तो बिना देखे बता दिया यार। তো এইগুলো পার্টিকুলার দেখতে হবে, মানে অ্যাকুরেট প্রেডিকশন, একদম রাইট। আর আমি কোনোদিন বানিয়ে অন ক্যামেরা বলি, আমি কোনোদিন ওই বানিয়ে বা ভুল গল্প এসব আমার কাছে নেই। আচ্ছা, আপনার কাছে ফোন আসে যে বশীকরণ করে দিন? না, ওইসব করি না, ওইসব পারি না। তান্ত্রিক বা ওই বশীকরণ উচ্চারণ এগুলো আমি করি না। আমি পিওর অ্যাস্ট্রোলজারি নিয়ে করি। হ্যাঁ, সংসারের মধ্যে অশান্তি হয়, আমাদেরকে দেখতে কিছুটা রেমেডি হয়। মানে মানুষের যদি সত্যি পারফেক্ট হলে, মানে ধরো কারোর লাইফ পার্টনারের সঙ্গে তার বন্ডিং নিয়ে প্রচন্ড সমস্যা হচ্ছে, বা অথবা তাদের ব্রেকআপ হয়ে গেছে, সত্যি যদি দেখলে হ্যাঁ সত্যি দুজনে কষ্ট পায়, সেই সময় আমি ঠিক করতে পারি। কিন্তু এইটা না যে সামনেওয়ালা খুব পয়সাওয়ালা, নিজের বরকে ছেড়ে অন্য কারোর বরের চক্কর, তাকে বশীকরণ, সেই কারণে আমি একদমই বারণ করে দিই না, আমি এইসব করি না। এখানে এইসব আমি একদমই 2 নম্বরই বললাম না, একদমই। যেটা সত্যি মানে যেটা তোমার পাওয়া, সেটা আমি তোমাকে একদম তোমার বাড়ি অবধি পৌঁছে দেবো। আর যেটা তোমার পাওনা নেই, সেটা তুমি লাখ টাকা দিয়ে আমাকে বলবে এই কাজটা করে দাও, সেটা আমি করবো না। মানুষ বললাম না 2 রকমের হয়, মানুষ অনেক কিছু পারে। এই যারা ক্রিমিনাল তারাও তো প্রচন্ড শিক্ষিত, তারা বুদ্ধিটা কি জায়গায় নেই, মানে খারাপ জায়গায় ইউজ করছে। তারা তো ভালো জায়গায় ইউজ করতে পারতো, তারা ভালো জায়গায় ইউজ করবে, তারা ভুল পথে ইউজ করবে, তাদের বুদ্ধি অতটা। তাহলে মানুষ পারলে অনেক কিছু করতে পারে, এটা মানুষের উপরে ডিপেন্ড করে। একটা মানুষ চাইলে
মানে লাইফে অনেক এগোতেও পারে বা একদম পুরো ফ্লপ হতে পারে। সেটা মানুষের উপরে এবং নিজের কর্মর উপরে ডিপেন্ড করে। এটা অনেকটা কর্ম মা বাবারও কিন্তু ডিপেন্ড করে। আজীবন ধরো কারোর যদি মা বা বাবা আজীবন একে ওকে নিয়ে মানে বাজে কথা বলা বা বাজে টোন মারা, অনেকে হয় না পাশের বাড়ির দেখবে একটা মেয়ে পালিয়ে তাকে নিয়ে টোন করা, তাকে নিয়ে, এইটা আমার চোখে মানে চোখের দেখা, জানো, মানে একটা কানে শোনা চোখের দেখা দুটো জিনিস। আমি হঠাৎ একদিন মার্কেটে যাচ্ছি, মার্কেটে যে একজন আমাকে ধরেছে, বলে জানো কি হয়েছে, জানো কি হয়েছে, এই মার্কেট থেকে না একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে, মেয়ে নিয়ে পালিয়ে গেছে কে, তখন একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলো কি আমার যদি ছেলে থাকলে না তাকে আমি 20 খান থেকে চিড়ে দিতাম, ও এই ল্যাঙ্গুয়েজ বলেছে আমাকে। তারপরে আমি 2 ঘন্টা পরে শোনা গেল তারই ছেলে নিয়ে পালিয়েছে। এইবারে নে তুই নিয়ে এ কর। আচ্ছা 1 সপ্তাহ দোকান বন্ধ। আমার মানে এইটা মানে ভাবি আমি মাঝে সাঝে, মানুষ বলার আগে এটা ভাবে না কি আমার সঙ্গে কি হবে, ভাবে এটা মানে একটা হয় না মানে কানের শোনা, এটা আমার চোখের দেখা এবং কানের শোনা দুটোই। তারপর কিছু করলো কিছুই না, 1 সপ্তাহ দোকান বন্ধ, লজ্জায় পড়ে গেছে। যেহেতু বলার আগে কোনো জিনিস বলার আগে সেটাকে 10 বার ভাবা উচিত, কি আমি এই কমেন্ট করছি এটা আমি পারবো কি পারবো না, সেই জিনিস আগেই ভাবা উচিত। 1 সপ্তাহ পরে ফোন মানে যখন দেখা হলো লজ্জায় পড়ে গেছে, যেহেতু আমাকে ডাইরেক্টলি বলে, আমি বলে ক্যা খবর, বলে यार কি বলবো, এরকম এরকম আমার ছেলে জানো তার জীবন বাঁচিয়ে দিয়েছে, ওই মেয়েটা সুসাইড, মানে ওর ছেলে ছিল বলে জীবন বাঁচিয়ে, অন্য কারোর ছেলে থাকে তার জীবন নষ্ট করে। এই হচ্ছে মানুষ। থুতু ফেলার আগে ওপরে যদি থুতু ফেললে না, থুতুটা নিজের মুখের উপরেই পড়বে। কাউকে নিয়ে কমেন্ট করা উচিত নয়। কেউ কারোর সন্তান যদি ভুল পথে চলে গেছে তাকে পারলে দিলাসা দাও, বোঝাও, ঠিক আছে আমরাও চেষ্টা করি, সেটা না করে আর 10 জায়গায় মানুষকে নিয়ে বদনাম করা, এটা খুবই খারাপ, এটা চিপ মাইন্ডেড, এটা করাই উচিত নয়। আমি যদি তোমার ভালো করতে পারবো না, আমি তোমার খারাপটাও করবো না। খারাপ করলে আজকে আমারও সন্তান আছে, কালকে আমার সন্তানের সঙ্গে খারাপ হবে, সেটা মা বাবার উপরে ডিপেন্ড করে আমার চিন্তাধারা কি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি দুটো জিনিসের আপনার থেকে রেমেডি চাইবো। একটা রেমেডি হচ্ছে রিলেশনশিপ যদি দুজনের মধ্যে ঠিক আছে কিন্তু হয়তো মনিমনার অভাব, সেটা বিবাহিত হোক বা অবিবাহিত, সেক্ষেত্রে একটা রেমেডি দেবেন। আর একটা রেমেডি চাইবো যে অর্থ যাতে আরো বেশি করে আগমন হয় ঘরে, সেক্ষেত্রে। দেখো এইগুলো অ্যাকচুয়ালি আমি বললাম যেটা পুরোটা আমরা জন্মছক থেকে বলা যায়। আর অর্থ বলতে দেখো যে প্ল্যানেট তোমার খারাপ, অর্থাৎ যে প্ল্যানেটের তুমি মালিক, সেই প্ল্যানেটকে প্রতিকার দাও। আর সে কারণে সঠিক পাথর নেবার হলে একবার নবগ্রহ জেমস, আর আপনারা গুগলেও সার্চ করবেন বেস্ট জেমস্টোন শোরুম ইন কলকাতা। আর প্রেডিকশন আমার কাছে আসলে আমি একদমই পারি, আমার কিছু বলার দরকার নেই। আপনি এসেছেন, আমি জ্যোতিষী, আপনি সব বলে দিলে তাহলে আমি কি করতে বসে আছি, আর বলার দরকার নেই। আপনি কি কারণে এসেছেন, আপনি কেরিয়ার নিয়ে এসেছেন, সন্তানের পড়াশোনা নিয়ে এসেছেন, কি আপনি ম্যারেড লাইফ নিয়ে শুনতে এসেছেন, কি আপনার ডিভোর্স হচ্ছে, সেটা আমি জন্মছক দেখে আমি বলবো। ভুল বললে তারপরে বলো, এটা আমি পুরো অন ক্যামেরা বলছি, আমি ক্লায়েন্টকে এই কথা। আজকের এপিসোড খুব সুন্দর হলো, একটু ডিফারেন্ট হলো। আমরা কোনো প্রশ্ন নিয়ে আগে আলোচনা করিনি, সবকিছু এখানে বসেই কথা হলো। তো আপনার সঙ্গে যদি কোনো দর্শক বন্ধু দেখা করতে চায়, কিভাবে দেখা করবে? দেখো আমার সঙ্গে অ্যাকচুয়ালি দেখা করার হলে আমি দোকানে বসি নবগ্রহ জেমস 47A রাজবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট। আর স্ক্রিনের নাম্বারটা দেখো, এই নাম্বারটা যাচ্ছে, এই হচ্ছে আমার বুকিং নাম্বার। বুকিং করার আগে মোটামুটি 5 দিন আগে বুকিং করাবে। আমি সপ্তাহে 2 দিন বসি, মঙ্গলবার আর শনিবার। আদার্স আমার প্রচুর চেম্বার থাকে, আমি বাইরে বাইরে প্রচন্ড চেম্বার করি। তো বেশিরভাগ মানে যারা দেখাবেন তাদেরকে বলবো বুকিং করিয়ে আসবেন, তাহলে বেস্ট হবে, নাহলে অনেকক্ষণ বসে থাকবেন। আর আমি 10 জনের বেশি অ্যাকচুয়ালি দেখি না, 10 জন হয়ে গেলে রিটার্ন যাবেন, তো সেইটা আমাকে খুব খারাপ লাগে, কারণ এত মানুষ এই গরমকালে এসে রিটার্ন যাওয়া খুবই খারাপ ব্যাপার, এটা বিচ্ছিরি ব্যাপার, এটা সম্মানের ব্যাপার। প্লিজ আপনারা আসার আগে আমাকে বুকিং করিয়ে আসবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, খুব ভালো লাগলো আজকের এপিসোড, ভীষণ ভালো নমস্কার দর্শক। আশা করি আজকের এপিসোড আপনাদের সকলের খুব ভালো লাগলো। যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন। আর কেমন লাগছে আমাদের এপিসোড কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটা এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।